শুক্রবার গভীর রাতে ফের রক্তাক্ত হল ভারত পাকিস্তান সীমান্ত। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের অন্তত 4টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। জবাবে পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ও অস্ত্রাগারকে লক্ষ্যবস্তু করেছে ভারত। শনিবার সকালে নয়াদিল্লিতে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উধমপুর, পাঠানকোট, ভুজ এবং ভাটিন্ডা বিমান ঘাঁটিতে রাত 1:40 নাগাদ পাকিস্তানের হাই স্পিড ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে কিছু সেনাকর্মী আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ। উত্তেজনা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন উইং কমান্ডার বমিকা সিং। জানান, পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে আরও এগিয়ে আসছে। জবাবে ভারতীয় বাহিনীও চূড়ান্ত প্রস্তুত। এদিকে প্রতিশোধ নিতে ভারতীয় বাহিনী সিয়ালকোটের একটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করেছে। এছাড়া রাওয়ালপিন্ডির নূর খান সহ পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতেও পাল্টা প্রত্যাঘাত চালানো হয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের সুরাত ও সিরসার বিমান ঘাঁটির S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে ভারত সে দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। পাকিস্তান এমনকি আফগানিস্তানেও ভারতের বিরুদ্ধে ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ভারতের কোনো ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে আছড়ে পড়েনি। পাকিস্তান মিথ্যা ছড়িয়ে আফগান ভারত সম্পর্ক দুর্বল করতে চাইছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজৌরিতে একটি শেলের আঘাতে মৃত্যু হয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার। এছাড়াও আরও 2 জনের প্রাণহানি হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই হামলায় আমরা একজন নির্ভীক প্রশাসককে হারালাম, গভীর শোক প্রকাশ করছি। পাকিস্তানের এই হামলা অপারেশন বুনিয়ানুন মারসুস এর অংশ বলে জানিয়েছে ইসলামাবাদ, যার জবাবে ভারত চালিয়েছে অপারেশন সিন্দুর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে উপস্থিত ছিল ন্যাশনাল কমান্ড অথরিটি, যারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে থাকে। উত্তেজনা এখানেই থামছে না, বরং 2 দেশের অবস্থান থেকেই স্পষ্ট পরিস্থিতি আরও বিস্ফোরণমুখী। ডেস্ক রিপোর্ট, সমকাল।